বেগুনগুলোকে এইভাবে চাক করে কেটে নিচ্ছি। এরপরে আমি এইভাবে একটু দাগ দিয়ে নিব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। উপকরণের মধ্যে আমি ডিম নিয়েছি 2টো আর তেল নিয়েছি আধা কাপের মতো, কারণ আমার বেগুন ভাজতে হবে এবং সাথে মশলা কষাতে হবে। গুঁড়া এবং বাটা মশলার ভিতরে আমি নিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া এবং খুব সামান্য গুঁড়া মরিচের গুঁড়া এবং রসুন বাটা 1 চামচ, 2 চামচের মতো পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এটা চোখের আন্দাজেও করতে পারেন, যে যেমন মশলা পছন্দ করেন। আর নিয়েছি লবণ পর্যাপ্ত, আর নিয়েছি পেঁয়াজ কুচি একটা, আপনারা পছন্দ মতো পেঁয়াজ কুচি দিতে পারেন। আর কাঁচামরিচ নিয়েছি, আর লাগবে হাফ কাপের মতো পানি। ফ্রাই প্যান গরম হলে তেল দিয়ে আমি হাই হিটেই বেগুনগুলি ভেজে নিব। যেহেতু বেগুনটা মশলা দিয়ে ভুনবো, সেহেতু হাই হিটে বেগুনটা ভেজে নিলে ভালো। বেগুন ভাজা হয়ে গেলে আমরা এখন ডিমগুলো ভেজে ফেলবো অল্প তেল দিয়ে। পাতিল গরম হলে বাদবাকি তেলটুকু দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। সব মশলাগুলি দিয়ে দিচ্ছি, সাথে মশলা কষানোর জন্য সামান্য পানি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন পানি দিয়ে দিব। পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে ডিমটা দিয়ে দিব আমরা। লবণ দিব, পর্যাপ্ত লবণ দিতে হবে এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 3 মিনিটের মতো ঢেকে রান্না করব। যখন পানিটা অনেকটাই টেনে আসবে তখন এর ভিতরে বেগুনগুলি দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে বাকি যে ঝোলটুকু আছে সেটুকু আমরা টানিয়ে ফেলবো। 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব, তারপরেই নামিয়ে ফেলবো। আমি হাই হিটে 1 থেকে 2 মিনিট পরে নামিয়ে ফেলবো। আমার বেগুন ভুনা হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করব। হয়ে গেল ভিন্ন স্বাদে ডিম পোচ দিয়ে বেগুন ভুনা। আমরা তো সবসময় বেগুন ভাজি খাই, এটা একটু ডিফারেন্ট, আপনারা ট্রাই